আমন্ত্রণ জানাচ্ছি এমারিমনি স্পিরিচুয়ালে। আমরা আছি জাভাস্ক্রিপ্টের ধারাবাহিক পর্বের 7ম পর্বে। তো প্রিভিয়াস পর্বে আমরা অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বেও আমরা কি অ্যারের আরও কাজ নিয়ে আলোচনা করব, আরও কি করে অ্যারে নিয়ে করা যায়, কি কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রথমে আমি একটা .html স্ট্রাকচার করে নিয়েছি। HTML একটা স্ট্রাকচার, এর মাঝে আমি স্ক্রিপ্টের মাঝে এখন স্ক্রিপ্ট লিখবো। আমরা অলরেডি জানি অ্যারে কি করে রেগুলেশন করতে হয়। আমি একটা অ্যারে নিয়ে নিচ্ছি, var fruits equal আমরা এখানে banana, তারপরে অরেঞ্জ, তারপরে অ্যাপেল, এই কয়েকটা ভ্যালু নিলাম। ওকে, এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি চাই, আমরা অনেক সময় জানি যোগ বিয়োগ গুণ ভাগ এই ব্যাপারগুলো করা যায়। তো আমরা চাইলে সবগুলো ভ্যালু কি স্ট্রিং বানিয়ে দিতে পারি। ওকে, আমরা জানি স্ট্রিং কি, স্ট্রিং নিয়ে কি প্রসেসিং এর পরবর্তীতে প্রসেসিং করা যায়, এমন কিছু করা যায় না, তাই না? এরকম কিছু। তো আমরা চাইলে কি অ্যারের সব ভ্যালুকে স্ট্রিং বানিয়ে দিতে পারি। কিসের মাধ্যমে বানাতে পারি দেখি আমরা। ওকে, ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কোন আইডি? আমরা হচ্ছে ওকে মাঝে যাচ্ছি, ওকে ডট ইনার HTML। আমরা যদি ফ্রুটস FRUITS ফ্রুটস, ওকে ডট টু স্ট্রিং STRING স্ট্রিং এটা বলে দিই, তাহলে কি হবে? তাহলে এই ফ্রুটসের মাঝে যতগুলো ভ্যালু আছে সেগুলোকে স্ট্রিং করে দিবে। ওকে, তো আমরা যদি এখন রান করে দেখি, ব্যানানা এগুলো কিন্তু আর কোনো নাই, এগুলো এখন স্ট্রিং হিসাবে কাজ করবে। ঠিক একইভাবে এগুলো যদি 10 এরকম কোনো বিষয় হতো, 10-20 এরকম কোনো জিনিস হতো, এরকম 10-20 এগুলোও কিন্তু স্ট্রিং, এগুলো নিয়ে যোগ বিয়োগ করা যেত না, এরকম কিছু হয়ে যাবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি আমি যা বোঝাতে চেয়েছি। ওকে, তো আমরা চাইলে অনেক সময় কাজের প্রয়োজনে আমাদের স্ট্রিং এর করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা এই ফাংশনটা ইউজ করব। ওকে, মেথডটা ইউজ করে আমরা কি সেটা করে নিতে পারবো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা ইতিপূর্বে পপ পুশটা দেখেছি, আমরা এখন দেখবো পপের ব্যবহারটা। ওকে, এর জন্য আমরা একটা ফাংশন নিয়ে নিই, আর এখান থেকে আমরা এটা সরিয়ে দিই। ওকে, এখন আমাদের যে ভিউটা এরকম আছে, ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল। সো আমরা একটা ফাংশন নিব, func ফাংশন, তারপরে একটা নাম দিব মাই ফাংশন নামে একটা ফাংশন নিয়ে নিচ্ছি আমরা, মাই ফাংশন। এর মাঝে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রুটস ফ্রুটস ডট পপ। এটা যদি আমরা করি তাহলে কি হবে? তার নিচে এটা যদি করি তাহলে হচ্ছে, আমরা আগে করি তারপরে বলতেছি, document ডট গেট এলিমেন্ট বাই আইডি, এলিমেন্ট বাই আইডি। আমরা এখানে ওকে কে নামের ভ্যালু দিচ্ছি, ডট ভয় পাবেন না, ওকে কে এখনো এক্সিস্ট করে না, আমি বানিয়ে নিব সেটা। তারপরে আমরা এখানে ফ্রুটস ফ্রুটস। ওকে, তো এখন আমরা এর মাঝে শো করতে যাচ্ছি সেহেতু এরকম একটা কিছু বানিয়ে নিই, ওকে কে। ওকে, আর এই ফাংশনটা কল করার জন্য আমাদের একটা বাটনের প্রয়োজন পড়বে, BUTTON। বাটনের মাঝে CLIC কে ক্লিক বলে দিলাম, আর একটা অন ক্লিক এর মাঝে আমরা কি এই ফাংশন নেমটা কল করব। ওকে, আমরা ফাংশনটা কল করলাম। এখন এই পপ দিয়ে কি হবে অ্যাকচুয়ালি, আমরা ব্রাউজারে যাই। ওকে, এরকম একটা দেখছি। এখন আমরা যদি চাই যে এই ভ্যালুটা ডিলিট করে দিব অ্যারে থেকে, তাহলে আমরা এই পপ
ফ্রুটস ডট পপ এটা ইউজ করলেই আমরা সে কাজটা করতে পারবো। ওকে, দেখি ক্লিক করে দেখেন লাস্টটা নাই। এরকমভাবে কি আমরা পপ ইউজ করে ডট পপ ইউজ করে এই ফাংশনটা ইউজ করে আমরা এই কাজটা করে ফেলতে পারবো খুব সহজে। ওকে, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে কি করে আমরা অলরেডি জানি যে কি করে অ্যাড করতে হয়। এখানে যদি আমরা পুশ ইউজ করতাম তাহলে অ্যাড হবে আমরা জানি। ওকে, তো আমরা এখন পুশ করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা পপ না, আমরা চাচ্ছি এখানে দেখেন লাস্টেরটা না, আমরা চাচ্ছি প্রথম ভ্যালুটা কি করতে, সরিয়ে দিতে। ওকে, রিমুভ করতে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এখানে জাস্ট করতে হবে আন সরি SHIFT শিফট করব। এটা যদি আমরা করে দিই তাহলে আমরা আগে রিলোড দিয়ে নিই। এখন অবস্থাটা এরকম, এখন প্রথম ভ্যালুটা আমরা সরিয়ে দিয়ে যাচ্ছি, দেখেন প্রথমটা চলে গেল। এরকম আসলে আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, সেজন্য আমি সবকিছু দেখিয়ে নিচ্ছি। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে কি করতে যাচ্ছে, আমরা শেষে কোনো ভ্যালু অ্যাড করিয়েছি পুশের মাধ্যমে, তাই না? আগের টিউটোরিয়াল অবশ্যই দেখেছেন ব্যাপারটা, লেন্থের মাধ্যমে অ্যাপেন্ড করেছি কি করে, মানে যোগ করেছি কি করে, তাই না? এখন আমরা এই শুরুতে মানে প্রথমে অ্যাড করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এখানে শিফটের জায়গায় যেটা করতে হবে সেটা হচ্ছে আনশিফট ইউজ করতে হবে। আনশিফট এটা যদি ইউজ করি তাহলে কি করতে পারবো, আনশিফট ইউজ করে আমরা এই কাজটা করতে পারবো। আর এর মাঝে কি আমরা ভ্যালুটা দিয়ে দিব। ওকে, LEM লেমন বলে দিলাম। ওকে, এখন যদি আমরা দেখি তাহলে আমরা শুরুতে অ্যাড করতে, এই দেখেন লেমন শুরুতে আগে অ্যাড হচ্ছে। ওকে, তো এরকম ভাবে কি আমরা প্রয়োজন অনুসারে আমাদের অ্যাড করে নিতে পারবো, অ্যাড করতে পারবো, বাদ দিতে পারবো, তারপরে শর্ট করতে পারবো কি করে, এই বিষয়গুলো দেখিয়েছি আমি। ওকে, এখন আমরা চেঞ্জ করতে যাচ্ছি একটা ভ্যালু। প্রথমের ভ্যালুটা আমরা সাপোজ চেঞ্জ করতে চাই যে ব্যানানার স্থানে ব্যানানা থাকবে না, অন্য কিছু হবে। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের বলে দিতে হবে ফ্রুটস, তারপরে ইন্ডেক্সিংটা 0 বলে দিলাম, ইন্ডেক্সিংটা 0 এবং এর ভ্যালুটা হবে আমরা যা দিব লেমন, লেমন দিয়ে দিলাম। অনেক ফ্রুটস এর নাম মাথায় রাখা লেখা তো যেটা সামনে আছে বারবার মনে হচ্ছে সেটাই দিয়ে দিচ্ছি, কিছু মনে করবেন না, বারবার লেমন দিচ্ছি। ওকে, তো এটা যদি আমরা করি তাহলে কি হবে, তাহলে এটাই হবে যে হচ্ছে দেখেন আমরা তাহলে চেঞ্জ, এখানে এই যে ব্যানানার জায়গায় লেমন চলে আসছে, আমরা যে চেঞ্জটা করতে যাচ্ছিলাম। তাহলে আমরা চাইলে যে কোনো ইন্ডেক্সিং এ চেঞ্জ করে ফেলতে পারি না। এটা যদি আমরা 0-তে না দিয়ে 1-এ দিই, তাহলে 1-এ দিলে কোথায় চেঞ্জ হয় দেখি, এই অরেঞ্জের জায়গায় চেঞ্জ হচ্ছে না, অরেঞ্জের জায়গায় লেমন চলে আসছে। তো এরকম ভাবে অনেক সময় আমাদের প্রয়োজন অনুসারে আমরা কি খুবই সহজে কাজগুলোকে করে নিতে পারবো। ওকে, এরপরে আমরা চাইলে কোনো ভ্যালুকে ডিলিট করতে পারবো। এর জন্য আমাদের কি করতে হবে, ডিলিট করার জন্য আমরা এটা ডিলিট করে দিচ্ছি, ফ্রুটস FRUITS ফ্রুটস ইন্ডেক্সিং, আমরা যেটা ডিলিট করতে চাই সেটা বলে দেবো এখানে। আমরা ডিলিট করতে চাই কোন ইন্ডেক্সটা, 0 ইন্ডেক্সটা ডিলিট করতে চাই। ওকে, আর তার আগে আমাদের ডিলিট লিখে দিতে হবে, DLETE ডিলিট, এটা লিখে ফ্রুটস যে ইন্ডেক্সটা ডিলিট করতে চাই সেটা। ওকে, এখন তাহলে আমরা যখন ফাংশনে ক্লিক করব তাহলে 0 ইন্ডেক্সিং এ ব্যানানা আছে, দেখি ক্লিক করে ব্যানানা গায়েব। ওকে, এরকম করে কি আমরা আমাদের সংরক্ষিত ডাটা থেকে যা ইচ্ছা করতে পারবো। ওকে, এখন আমরা এখানে এইরকমই ঠিক এরকমই আরেকটা অ্যারে নিয়ে নিব। ওকে, আরেকটা অ্যারে নিয়ে নিই। দুইটা অ্যারে কি করে যোগ করতে হয়, মানে যোগ বলতে আমি এই যে দুইটা মার্জ করে একটা অ্যারের মাঝে ডাটাগুলো ভ্যালুগুলো নিয়ে আসতে চাইলে কি করব সেই বিষয়টা দেখব। তো এখানে দুইটা অ্যারে আমরা দেখছি, তো এই দুই অ্যারের ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। এখানে পারসন, আচ্ছা ফ্রুটস, তারপরে স্পেশাল ফ্রুটস SPECIAL FRUIT স্পেশাল ফ্রুটস। ওকে, স্পেশাল ফ্রুটসগুলো কি, BOA
এরকম কিছু দিয়ে দিলাম। ওকে, সমান হতে হবে এমন না, কম বেশি হলেও সমস্যা নাই, যে আমি যদি দিই এরকম কিছু দিতেই পারি। ওকে, এটা একটা সমান হওয়ার প্রয়োজন নাই। তো এখন আমরা চাচ্ছি কি, এটা শো করানোর দরকার নাই। ওকে, তো এখন আমরা চাচ্ছি এই দুইটাকে মার্জ করে একটার মাঝে শো করব। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটা আমরা সরাই দিতে, এটার প্রয়োজন নাই। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কনকেট করে নিতে হবে। কি করে কনকেট করব, আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিই। ওকে, ধর এই ভ্যারিয়েবলের মাঝে পুরো ব্যাপারটা রাখবো, নাম দিয়ে দিই ডান। এর মাঝে আমরা পুরো ব্যাপারটা রাখবো। তাহলে ফার্স্ট ওয়ান, পুরো আগে যেটার ভ্যালু রাখতে চাই ফার্স্ট ওয়ান সেটা, তারপরে ডট। ওকে, তারপরে হচ্ছে কনকেট, কন সিএটি, কনকেট সেকেন্ড ভ্যালুটা কি এইটা, কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এবার দিয়ে দিলাম। এবার যদি আমরা এই ডানটাকে কন্ট্রোল সি শো করি তাহলে দেখব পুরা ভ্যালুটা শো হয়ে যাবে। ওকে, ক্লিক দিলাম, দেখেন ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, BOAD যতগুলো আছে দুইটার সব। এরকম করে কি আমরা আদার্স সবগুলা করে নিতে পারি, আরও যদি আমাদের এখানে থাকে। ওকে দিলাম, আচ্ছা ওকে না, সিম্বল, আচ্ছা PERSON, সিটি, সিটি দিলাম, হচ্ছে ঢাকা, ঢাকা, তারপরে রাজশাহী, তারপরে আচ্ছা ঢাকার রাজশাহী দুইটাই থাক। ওকে, দুইটা। তো এখন এটাও যদি আমরা অ্যাড করতে চাই তিনটাই, তাহলে কি করতে হবে, তাহলে এই যে এখানে একটা কমা দিয়ে দিব। ওকে, একটা কমা দিয়ে সিটি দিয়ে দিলাম, জাস্ট হয়ে গেল কাজ। এখন যদি আমরা দেখি, লক্ষ্য করবেন ঢাকা রাজশাহী সব অ্যাড হয়ে গেছে। এরকম করে কি আমরা খুব সহজে অনেকগুলা অ্যারের ডাটা সিঙ্গেল একটা অ্যারের মধ্যে নিয়ে আসতে পারি খুব সহজেই। আশা করি পুরো ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আজকের জন্য এতটুকুনি, ভালো থাকবেন, ধন্যবাদ।